আমরা সেখান থেকে আমাদের যে আহত শিক্ষার্থী কিংবা সন্তান কিংবা মানুষ তাদেরকে দেখতে যাব। এইটার জন্যই আসলে ঢাকা মেডিকেলের পাশে আমাদের এই সমাবেশের পরিকল্পনা, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তো আমরা সকাল 10টায় যখন এসেছি দেখেছি যে এখানে অনেক পুলিশ দাঁড়ানো। তো আমরা মেডিকেলের 2 নম্বর গেটে যখন গেলাম তখন চারদিক থেকে অনেক পুলিশ, নারী পুলিশ এবং ছেলে পুলিশ সবাই মিলে আমাদেরকে ঘিরে দাঁড়ালো এবং বলল যে আমার পরিচয়টা তারা চেনে এবং বলল যে আপনি এখানে প্রোগ্রাম করবেন না। হ্যাঁ, তো তখন আমি বললাম যে আমরা তো প্রোগ্রাম করছি না, আমরা এখানে একটা মৌনভাবে দাঁড়াবো, এরপরে রোগী দেখতে যাব, হ্যাঁ, তাদের খোঁজ খবর নেব। তো বললো যে না, কোনো কিছুই করা যাবে না, এটা হলো ডিএমপির অনুমোদন ছাড়া করা যাবে না, ডিএমপি আমাদেরকে এখানে কোনো প্রোগ্রাম করার অনুমতি দেয়নি। তো আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি এটা কোনো প্রোগ্রাম না। প্রোগ্রাম থাকলে একটা মাইক্রোফোন থাকবে, সেখানে অনেক মানুষ বক্তৃতা দিবে কিংবা অনেক কিছু হয় এই ধরনের প্রোগ্রাম সমাবেশে। এটা কোনো সমাবেশ না। আমরা একত্রিত হব কিছু গার্ডিয়ান, এবং এই সংখ্যাটাও আপনি দেখতে পাচ্ছেন যে এইটা আপনাদের 3 ভাগের 1 ভাগও না। আপনারা যদি 50-60 জন পুলিশ থাকেন, এখন আমরা 15 জন 20 জন হয়তো গার্ডিয়ান একত্রিত হয়েছে। সুতরাং এইটা কোনো বিষয় না, কিন্তু তারা আমাদেরকে অব্যাহতভাবে চাপ দিতে লাগলেন যে এখানে প্রোগ্রাম করা যাবে না। এক পর্যায়ে আমাদের গার্ডিয়ানদের অনেকেই উত্তেজিত হয়ে বললেন যে যখন আপনারা আমাদের সন্তানদের হত্যা করেছিল তখন আপনারা কই ছিলেন? আপনারা কেন গুলি ছুঁড়েছিলেন? আপনারা কি জানতেন না যে এই সন্তান কারা? আপনার সন্তান হতে পারে, এগুলো বুঝেন নাই? কেন গুলি ছুঁড়েছিলেন? তো আপনি যখন মানুষের অধিকারের কথা বলে মানুষ, তখন আপনি গুলি ছুঁড়েন। সেই অধিকারের কথা বলতে গিয়ে হত্যা করা হয়, তার জন্য মৌনভাবে দাঁড়াবো, সেটার এগেনস্টে আপনারা সমাবেশ করতে দিবেন না এবং আপনি বাধাগ্রস্ত করবেন। এবং আপনি আমাদেরকে বলছেন যে আমাদেরকে আপনার সম্মান রক্ষা করতে দিন। তার মানে আমি যদি এখানে সমাবেশ করি আপনি আমাকে অসম্মান করবেন। অসম্মান করবেন মানে কি? আপনি আমার সন্তানের মতোই আপনি আমার উপর গুলি চালাবেন কিংবা এখান থেকে সরিয়ে দিবেন, এইটাই তো আপনি বলতে চান। কিংবা গাড়ি ধাক্কা দিয়ে দেবেন। আমাদের এখানে সবাই 50 ঊর্ধ্ব বয়সের মানুষ, অনেকেই আছে আপনার হয়তো বাবার বয়সী, কিন্তু আপনি এই কথা কেন বলছেন? তিনি বলছেন আমরা অসহায়। এবং আমরা তার সাথে অনেক কথা বলার পরেও যখন তিনি সমাবেশ করতে দিলেন না, আমরা তার কাছে শুধুমাত্র 10 মিনিট সময় চেয়েছিলাম যে 10 মিনিট আমরা এখানে দাঁড়াবো, এবং আমরা যে দাঁড়িয়েছি এইটা জাস্ট একটা প্রতীকী, আর কিছু নয়। সারা দেশে অভিভাবক 8 কোটি, 4 কোটি শিক্ষার্থী হলে আমরা এখানে 80 জন মানুষও না 8 কোটির মধ্যে, তাহলে এত ভয় কিসের, সংখ্যা কিসের? যা হোক, তাদের সাথে এই কথা বলার পর যখন তারা আমাদের করতে দিল না, দ্রুত এখান থেকে আমাদের সাথে অনেকের সাথে একটু খারাপ ব্যবহারও করেছে, যে আপনি এখানে সরে যান কিংবা না হলে খারাপ হবে ইত্যাদি। এরপরে আমরা ঢাকা মেডিকেলে প্রবেশ করে আমাদের যারা আহত সন্তান, শিক্ষার্থী, মানুষ, তাদেরকে দেখার চেষ্টা করেছি, সেখানকার ডাক্তারদের সাথে কথা বলেছি। এখানের যে আবাসিক ডাক্তার, যাকে বলে আবাসিক সার্জন, তার সাথে আমরা দেখা করেছি, কথা বলেছি, তাদের চিকিৎসার খোঁজ নিয়েছি এবং কিভাবে আমরা অভিভাবকদের পক্ষ থেকেও আরও এগিয়ে আসতে পারি এই কথা আমরা বলেছি। এবং আমরা একই সাথে ওখানে ঘোষণা করেছি যে আগামী শনিবার সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা অভিভাবক এবং শিক্ষকরা মৌনভাবে দাঁড়াবো আগামী শনিবার সকাল 10টায়। এইটা বলে আমরা আমাদের আজকের এই কর্মসূচি শেষ করছি আর কি। না, এখানে আমাদের কাউকে অ্যারেস্ট করেছে বলে আমি দেখিনি, কিন্তু যারা চলে গেছেন তাদের কি হয়েছে আমরা জানি না, কিংবা আমরা এখানে যারা আছি তারপরে আমাদের কি হবে সেটাও আমরা জানি না।